অবহেলা এমন একটা জিনিস যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাকে মেরে ফেলে। মানুষ যখন আপনাকে তার সুবিধামতো ব্যবহার করতে পারবে না, তখন বলবে আপনি বদলে গেছেন। বিবাহিত কোনো মেয়ের প্রধান শত্রু তার নিজের মা, কারণ তিনি মেয়ের সংসারে এতটাই নাক গলায় যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণই বেশি হয়। অন্যদের চেয়ে কতটা পিছিয়ে আছে সেটা না ভেবে তুমি তোমার লক্ষ্য থেকে কতটা পিছিয়ে সেটা ভেবে দেখো। বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে পেন ধরিয়ে দেওয়া হয়, কারণ এটা বোঝানোর জন্য যে এরপর ভুল করলে আর মোছা যাবে না। জীবনটা পালতোলা নৌকার মতো, কখনো নিজের গতিতে চলে, আবার কখনো অন্যের ইচ্ছাতে চলে। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি বোঝা ততটাই কঠিন। শুধুমাত্র ঝামেলা হবে বলে অনেক কথারই উত্তর দেওয়া হয় না, এটাকেই মানুষ দুর্বলতা ভাবে। তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো, আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো। মানুষের শরীরের সবথেকে সুন্দর অংশ হলো মন। সেটাই যদি নোংরা হয়, তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে? সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু সুন্দর মন কখনো নষ্ট হবে না। তাই মানুষের মন দেখে ভালোবাসুন, গায়ের রং দেখে নয়। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য চেনা মানুষের অচেনা রূপ। বিশ্বাস আর নিঃশ্বাস খুব মূল্যবান, একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। লবণ ছাড়া তরকারি যেমন স্বাদহীন, বিশ্বাস ছাড়া যে কোনো সম্পর্ক তেমন মূল্যহীন। যারা অন্যের চরিত্র নিয়ে সমালোচনা করে তারাই সবচেয়ে বড় চরিত্রহীন। ফটো এডিট নয়, চরিত্র এডিট করো, ভবিষ্যৎ ভালো হবে।